সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতির জন্য প্রাণীবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ের ভাইবা ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের জন্য এই টিউটোরিয়াল গুলো তৈরি করেছি। এই টিউটোরিয়াল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনশাআল্লাহ। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা শিখবো হলো মাছের আইশ সম্পর্কে। আমাদের আজকে আলোচনার বিষয় হলো মাছের আইশ। মাছের আইশ সম্পর্কে আমরা পড়বো। তো মনোযোগ দিয়ে দেখি, খাতা কলম নাও। তো মাছের আইশ আসলে কি? আইশ বলতে আমরা আসলে কি বোঝাই? তো দেখো, মাছের দেহত্বক যেসব পাত সদৃশ্য পাতলা অস্থিময় গঠন দিয়ে আবৃত থাকে তাদেরকে আইশ বলে। তো আইশ হলো মাছের দেহের বাইরের প্রতিরক্ষা আবরণ। আইশ কিন্তু তোমার অস্থিযুক্ত মাছের এবং তরুণাস্থিযুক্ত মাছের একটি উৎকৃষ্ট বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে পারো। তাহলে উৎপত্তির দিক দিয়ে আইশ হলো দুই ধরনের, একটা এপিডার্মাল আইশ আর একটা হলো ডার্মাল আইশ। এপিডার্মাল আইশ, যে আইশের উৎপত্তি হয় ত্বকের এপিডার্মিস থেকে, তাকে বলা হয় এপিডার্মাল আইশ। এই পর্যন্ত হলো পুরোটাই ডার্মিস। এই আইশগুলো খেয়াল করো ভালো করে। এই প্রত্যেকটা আইশের গোড়া ডুবে আছে হলো এপিডার্মিস পর্যন্ত। ডার্মিস পর্যন্ত কিন্তু এরা আইশগুলো আসেনি। এই পর্যন্ত আইশগুলো আসেনি। এপিডার্মিস থেকে ডার্মিস দেখো সুন্দর একটা এরকম ব্রিজ বা খাঁজ দিয়ে পৃথক করা আছে। এই ধরনের আইসকে বলা হবে হলো এপিডার্মাল আইস। এই দেখো সাপের আইস হলো এপিডার্মাল আইস। আর ডার্মাল আইস, যে আইসটা ত্বকের ডার্মিস থেকে উৎপত্তি লাভ করে এবং গোড়াটা ডার্মিস স্তরই বসানো থাকে, তাকে বলা হয় হলো ডার্মাল আইস। এখানে দেখো এই পর্যন্ত হলো ডার্মিস আর এটা হলো আইস। আইসের গোড়া দেখো, এই যে গোড়াটা, এটা কিন্তু পুরোটাই কার ভিতরে বসানো আছে? এই ডার্মিসের ভিতরে বসানো আছে। তাহলে মাছের আইস হলো কি? ডার্মাল আইস। আইসের গঠন অনুযায়ী আইসকে আমরা ভাগ করব হলো 5 ভাগে। তাহলে গঠন অনুযায়ী আইস হলো কয় প্রকার? 5 প্রকার। কি কি সেগুলো খেয়াল করো এখন তোমরা ভালো করে দেখো। এক নম্বর হলো সাইক্লোয়েড আইস। এক নম্বর হলো সাইক্লোয়েড আইস, এটা হলো সাইক্লোয়েড আইস। তারপর হলো 2 নম্বর হলো টিনোয়েড আইস, এটা হলো টিনোয়েড আইস। তারপর এটা হলো প্লাকোয়েড আইস। তারপর এটা হলো কসময়েড আইস, এটা হলো গ্যানোয়েড আইস। সাইক্লোয়েড আইস। তো সাইক্লোয়েড আইসে কি কি থাকে খেয়াল করো। সাইক্লোয়েড আইসে একদম মাঝখানে যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো একদম মাঝে দেখো ঠিক আহ এরকম মাঝে একদম, এই তো এখানে। তো এইটাকে বলা হয় হলো ফোকাস। আইসের একদম কেন্দ্রে থাকে হলো ফোকাস। ফোকাসকে ঘিরে তুমি যদি লক্ষ্য করো ভালোভাবে, তো দেখা যাচ্ছে এই দেখো সুন্দর দাগ কাটা থাকে, সার্কুলার টাইপের দাগ কাটা থাকে। এ ধরনের দাগগুলোকে বলবো আমরা ফোকাসকে ঘিরে বৃত্তাকারে সজ্জিত গঠনগুলোকে আমরা বলবো হলো সার্কুলাস। তাহলে এই গঠনকে আমরা কি বলবো? সার্কুলাস। এবার আসি, সার্কুলাসের মাঝামাঝি উঁচু আইলের মতো দাগ থাকে। এ দেখো উঁচু আইলের মতো দাগ থাকে। এই যে সুন্দর দাগ দেখা যাচ্ছে মোটা আইলের মতো, এই দাগগুলোকে বলা হয় অ্যানুলাস। অ্যানুলাসকে আমরা বর্ষ রেখাও বলতে পারি। অ্যানুলাসের অপর নাম কিন্তু রেখা, বর্ষরেখা। তো বর্ষরেখা দেখে মাছের তোমার বয়স নির্ণয় করা যায়। বর্ষরেখা দেখে মাছের বয়স নির্ণয় করা যায়। তো এখন এখানে খেয়াল করো, তুমি ভালো করে দেখো, এই আইসে বর্ষরেখা আছে হলো দেখো একটা, তারপর হলো 2টা, 3টা, এই হলো 4টা। তাহলে এই মাছের বয়স হলো কত? 4 বছর। এটা সহজে আমরা বুঝতে পারতেছি, এই মাছের বয়স হলো 4 বছর। এবার দেখো এই আইসের এটা হলো পশ্চাৎ প্রান্ত, যেটা আমাদের ত্বকে ভালোভাবে বোঝা যায়। বাইরে থেকে হাত দিয়ে যে প্রান্ত বুঝি সেটা পশ্চাৎ প্রান্ত। এটা এটা মসৃণ। সাইক্লোয়েড আইসের পশ্চাৎ প্রান্তটা হলো মসৃণ, বহিঃপৃষ্ঠ এটা বহিঃপ্রান্ত। আর অগ্র প্রান্ত যেটা ত্বকের ভিতরে বসানো থাকে, এটা হলো বেস এর মতো হলো অগ্রপ্রান্ত। এটা হলো ত্বকের ভাঁজের মধ্যে বসানো থাকে। আর এই অগ্রপ্রান্তে এরকম সুন্দর দাগ কাটা থাকে। এই দাগগুলোকে আমরা বলবো হলো কি? রেডি বা রেড়াই। দেখো সাদা দাগ কাটা থাকে, এগুলো ভাঁজ আর কি। দাগ বলতে এগুলো ভাঁজ। এই ভাঁজগুলোকে আমরা বলবো হলো খাঁজও বলতে পারো, রেডি বা রেড়াই বলা হয়। কমপ্লিট। এবার আসি হলো তারপরটাই, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো সাইক্লোয়েড আইস কেন বলা হয়। তো গ্রিক শব্দ সাইক্লো শব্দের অর্থ হলো তোমার গোল, আর ওয়েড মানে হলো মতো। তাহলে আমরা দেখি সাইক্লো, দেখো সাইক্লো মানে হলো গোল, আর ওয়েড মানে হলো তোমার মতো। সেখান থেকে আসছে সাইক্লোয়েড। ওকে, তাহলে গোল আইস দেখে নাম দেওয়া হয়েছে সাইক্লোয়েড। তাহলে সাইপ্রেনিফর্মিস বর্গের মাছের সাইক্লোয়েড আইস। এবার আসি দ্বিতীয় আইস। দ্বিতীয় আইসের নাম হলো
টিনয়েড আইস। টিনয়েড আইসের সাথে সাইক্লোয়েড আইসের কিন্তু মিল আছে, গঠন এই দুটোর প্রায় একই রকম, TENO। এই টিনো শব্দের অর্থ হলো তোমার কাটা। তো এখন দেখো, এই যে যেটা তোমার হলো বাইরে থেকে দেখা যায়, এটা তো তোমার হলো ভিতরের যে পার্ট, এটা ভিতরে থাকে। আর আইসের বাইরে থেকে যে অংশটা দেখতে পাও তোমরা, এই যে বাইরে থেকে এই অংশে দেখো সুন্দর কাটা কাটা আছে, এই যে খাস কাটা, দাগ কাটা আছে, এগুলো হলো কাটার মতো, হাতও কেটে যেতে পারে। এই ধরনের আইসকে আমরা বলবো হলো কি টিনয়েড আইস। তাহলে টিনয়েড আইসে একটাই পার্থক্য সাইক্লয়েড থেকে, সেটা হলো তোমার যেটুকু আমরা দেখতে পাই বাইরে থেকে আইসের, সেই প্রান্তগুলোতে খোলা প্রান্তে কাটা থাকে। টিনয়েড আইস কাদের? তো কই জাতীয় মাছ, যেগুলো কই, খলিশা, তারপরে ভেদা, এই মাছগুলোতে তোমার পাওয়া যায় হলো টিনয়েড আইস। টাকি মাছে তোমার হলো মাথায় থাকে হলো টিনয়েড, মাথায় থাকে হলো টিনয়েড, আর দেহে থাকে হলো সাইক্লোয়েড। টাকির দেহে থাকে হলো সাইক্লোয়েড, আর মাথায় থাকে হলো টিনয়েড আইস। প্লাকয়েড আইসের দুইটা পার্ট আর কি, বাইরে থেকে দেখা যায়, এই পার্টকে বলা হয় হলো ক্রাউন। ওকে, আর ভেতর থেকে আমরা যে পার্ট দেখতে পাচ্ছি, এইটাকে আমরা বলবো হলো, এই যে এইটুকু পার্ট, এই পার্টটাকে আমরা বলবো হলো বেস বা ভিত্তি। এটাকে আমরা বেস বলতে পারি বা ভিত্তি বলতে পারি। এই যে এটা হলো তোমার ডার্মিস স্তর, এই ডার্মিস স্তরে তোমার বসানো থাকে হলো বেস বা ভিত্তিটা। কাজে এটা হলো ডার্মালাইস, বোঝা যাচ্ছে। আর এবার আসে হলো একদম ভিতরে, খেয়াল করো, এই যে ভিতরের পার্ট, এটাকে বলা হয় পাল্প গহ্বর বা পাল্প ক্যাভিটি। এটা হলো পাল্প গহ্বর বা পাল্প ক্যাভিটি। পাল্প গহ্বরকে ঘিরে যে পার্ট দেখা যাচ্ছে, যে হলদেটে, এই পার্টটাকে আমরা বলবো হলো, এই পার্টের নাম হলো ডেন্টিন। পাল্প গহ্বরকে ঘিরে যে স্তর দেখা যায়, তাকে বলা হয় হলো ডেন্টিন। ডেন্টিনের বাইরে আরেকটা স্তর দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় এনামেল। এর নাম কি? এনামেল। ওকে, দাঁতের মতোই ঠিক, এনামেল, ডেন্টিন, পাল্প, গহ্বর। এই হাঙ্গর মাছের আইস হলো তোমার প্লাকয়েড, অর্থাৎ তরুণাস্থি বিশিষ্ট মাছের আইস হলো কন্ড্রিকথিসের আইস হলো প্লাকয়েড। কসময়েড আইস, এই আইসে দেখো সবার বাইরে যে পাত থাকে, এটাকে বলা হয় ভিট্রোডেন্টিন বা এনামেল। ভিট্রোডেন্টিন বা এনামেল, দাঁতের এনামেলের মতো। তার নিচে যে স্তর থাকে, সেই স্তরটাকে তোমার বলা হয় হলো কসমিন স্তর। এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে বলা হয় কসমিন স্তর। কসমিন স্তরে যে গহ্বর থাকে, এই যে এগুলোকে পাল্প গহ্বর বলা হয়। এই যে এখানেও একটা গহ্বর আছে, এই গহ্বর, কসমিন স্তরে যে গহ্বর থাকে ফাঁপা, সেগুলোকে বলা হয় হলো পাল্প গহ্বর। কমপ্লিট, পাল্প গহ্বর। এবার আসি হলো তারপরটা, সবার ভিতরে যে স্তর থাকে, সেটাকে বলা হয় আইসোপ্যাডাইন। আইসোপ্যাডাইন স্তরে টিউবিউলার গঠন দেখা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো টিউবিউলার গঠন, এই গঠনযুক্ত অস্থিপাত নির্মিত এটা আর কি আইসোপেডাইন স্তর। এখন দেখো, এখান থেকে বিতর্ক আছে, সেটা হলো বর্তমানে ফুসফুস মাছে কিন্তু কসময়েড আইস পাওয়া যায় না, বিলুপ্ত ফুসফুস যুক্ত মাছে কসময়েড আইস পাওয়া যায়। তো এই লাংফিশটা হলো তোমার আদিম লাং, এরা কিন্তু বর্তমানে পৃথিবীতে বেঁচে নাই। এদের দেহে ছিল তোমার হলো কসময়েড আইস, কিন্তু বর্তমানের এই লাংফিশ গুলোতে কসময়েড আইস পুরোপুরি ভাবে পাওয়া যায় না। ঠিক আছে, এটা হলো আমেরিকান লাংফিশ, এর দেহে কিছুটা কসময়েড আইসের মতো আইস পাওয়া যায়, নিওসেরাটোডাস ফর্টিস। কিন্তু আমেরিকান লাংফিশ, তারপরে হলো তোমার সাউথ আমেরিকান লাংফিশ, এই যে এটা, এগুলোতে কিন্তু আর আগের মতো কি পাওয়া যায় না, কসময়েড আইস পাওয়া যায় না, বরং এদের দেহে এখন সাইক্লোয়েড আইস পাওয়া যায়। এটা হলো ল্যাটিমারিয়া। এটা হলো ল্যাটিমারিয়া মাছ। এই মাছের দেহে কসময়েড আইস বর্তমানে আর নাই। ঠিক আছে, কসমিন স্তর বিলুপ্ত হয়ে গেছে, বর্তমানে নাই। কিন্তু এই যে এদের দেহে কি ছিল, এটা হলো এদের পূর্বতন গোষ্ঠী। এই মাছগুলোতে তোমার কসময়েড আইস পাওয়া যায়। গ্যানোয়েড আইস সম্পর্কে, গ্যানোয়েড আইস হলো বর্তমানে পাওয়া যায় অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীতে পাওয়া যায়। অস্টিকথিসেরই একটা গোষ্ঠী হলো অ্যাক্টিনোপটেরিজি, কাঁটাযুক্ত রশ্মি যাদের আছে পাখনায়, তারা অ্যাক্টিনোপটেরিজি। এদের পাওয়া যায় হলো গ্যানোয়েড মাছও বলা হয় আর কি, গ্যানোয়েড মাছের দেহে এগুলো পাওয়া যায়। তো এই গ্যানোয়েড আইস গুলো কাদের দেহে আমরা বেশি পাবো, খেয়াল করো, এটা আগে ভালোভাবে জানতে হবে। তো গার মাছ, ঠিক আছে, বা অ্যালিগেটর গার, এটা হলো এই মাছ। আর অনেকে একে আবার কুমির মাছ বলে। তো এই মাছের দেহে আমরা পাবো হলো এই গ্যানোয়েড আইস পাবো। ওকে, তারপর আরো আছে, যেমন দেখো অ্যামিয়া মাছ,
মাছ। তারপরে হলো তোমার প্যাডল ফিশ এই মাছেও কিন্তু কি পাওয়া যায়, এই তোমার সেই বিখ্যাত গ্যানোয়েড আইস পাওয়া যায়। গ্যানোয়েড আইস আর হলো তোমার কসময়েড আইসের রূপান্তর হলো গ্যানোয়েড আইস। এর বাইরের যে স্তর, এই স্তরে তোমার থাকে হলো ডেন্টিকল থাকে, দাঁতের ইয়ের মতো একদম শক্ত। তার নিচে তোমার থাকে হলো গ্যানোয়েড লেয়ার। এই গ্যানোয়েড লেয়ার বা গ্যানোয়েড স্তর যেটা, এটা অস্থি নির্মিত। এই স্তরটাও হলো অস্থি নির্মিত। তার নিচে থাকে হলো কসমিন স্তর। কসময়েড আইসে যেমন কসমিন স্তর ছিল, সেই কসমিন স্তরটা কিন্তু এখানে একদম ক্ষয়প্রাপ্ত, যার ফলে এর নাম হয়ে গেছে গ্যানোয়েড আইস। মানে এই পুরোটাই ছিল হলো কসমিন স্তর। সেখান থেকে কসমিন স্তরটা পাতলা হতে 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 প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, যার ফলে নতুন একটা স্তর তৈরি হয়েছে যার নাম হলো গ্যানোইন লেয়ার বা গ্যানোইন স্তর। ওকে। আর সবার ভিতরে থাকে হলো আইসোপেডাইন স্তর, আগের মতো। ওইখানে যেমন পড়লাম আমরা আইসোপেডাইন স্তর, ওই রকম আইসোপেডাইন স্তরে টিউবিউল থাকে শাখান্বিত। এটাও তোমার হলো প্রায় অস্থিপাত দিয়ে গঠিত বা তৈরি। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, বাই বাই।